তো এটি হচ্ছে আমাদের ব্লুটুথ বেসড একটি লোড অন অফ সিস্টেম, যেখানে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোন থেকেই আমরা আমাদের একটি এসি লোডকে খুব সহজেই অন অফ করতে পারি। এখানে যে বাটন রয়েছে এটাতে ক্লিক করলে লাইটটি অন হচ্ছে, আবার এই বাটনে ক্লিক করলে লাইটটি অফ হয়ে যাচ্ছে। অন অফ। প্রজেক্টটি তৈরি করার জন্য আমাদের যে কম্পোনেন্টগুলো লাগবে তা হচ্ছে একটি আরডুইনো Uno R3 বোর্ড, একটি 5 ভোল্ট 1 চ্যানেল রিলে মডিউল এবং একটি ব্লুটুথ মডিউল। এখানে ব্লুটুথ মডিউল হিসাবে আমি HC05 ব্লুটুথ মডিউলটি ব্যবহার করছি। আপনারা চাইলে HC05 অথবা HC06 যে কোনোটি ব্যবহার করতে পারেন। আর ভিডিওতে ব্যবহৃত সবগুলো কম্পোনেন্টই আপনারা আমাদের নিজস্ব অনলাইন শপ নাবাটিক শপ থেকে ক্রয় করতে পারবেন। আমি প্রত্যেকটি প্রোডাক্টের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন আপনাদেরকে দিয়ে দেবো। আজকের এই প্রজেক্টটি তৈরি করার জন্য আমাদের যে সার্কিট ডায়াগ্রাম এবং যে প্রোগ্রাম লাগবে সব কিছু আমি আপনাদেরকে দিয়ে দিব, এবং এই প্রজেক্টটি তৈরি করতে গেলে আমাদের একটি অ্যান্ড্রয়েড সফটওয়্যার লাগবে। সেই সফটওয়্যারটিও আমি আপনাদেরকে ফ্রি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, এবং সফটওয়্যারটি আমাদের নিজেদেরই ডেভেলপ করা। তো আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের আরডুইনো বোর্ডের মধ্যে আমাদের যে প্রোগ্রাম ফাইলটি রয়েছে সেই প্রোগ্রাম ফাইলটি আপলোড করে নিতে হবে। এজন্য আমি আমার যে ইউএসবি কেবলটি রয়েছে এই ইউএসবি কেবলের মাধ্যমে আরডুইনোটাকে কম্পিউটারের সাথে কানেক্ট করব। এখন আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি এবং আমার যে প্রোগ্রাম ফাইলটি রয়েছে সেই ফাইলটি কীভাবে আমাদের আরডুইনো বোর্ডে আপলোড করতে হয় সেই বিষয়টি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন কম্পিউটার স্ক্রিনে রয়েছি। আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে একটা ফাইলের লিঙ্ক দিয়ে দেবো। এই ফাইলটি আপনারা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে আপনারা এরকম একটা জিপ ফাইল পাবেন। প্রথমে আমরা এই ফাইলটাকে আনজিপ করে নিতে হবে বা এক্সট্রাক্ট করে নিতে হবে। এর জন্য রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট শেয়ার করছি। সাথে সাথে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা ফোল্ডার পেয়ে গেছি। এই ফোল্ডারে যাওয়ার পরে আমরা এখানে একটা ফোল্ডার পেয়েছি এবং দুইটা ফাইল পেয়েছি। এই ফোল্ডারের মধ্যে রয়েছে আমাদের যে স্কেচ ফাইল সেটি, এবং এখানে আমরা একটি সার্কিট ডায়াগ্রাম দেখতে পাচ্ছি বা স্কিমেটিক ডায়াগ্রাম। এই ডায়াগ্রাম অনুযায়ী আমরা আমাদের সবগুলো কম্পোনেন্টকে সংযোগ প্রদান করব। আপনারা কানেকশন দেওয়ার আগে অবশ্যই এই ডায়াগ্রামটি ভালোভাবে খেয়াল করবেন। বিশেষ করে এসি লাইনটি দেওয়ার সময় আপনারা অবশ্যই এখানে যেভাবে কানেক্ট করেছি ঠিক এভাবে কানেক্ট করার চেষ্টা করবেন। আর এখানে আমি একটি এপিকে ফাইল দিয়েছি। এটি হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে যে সফটওয়্যারটি ইনস্টল করতে হবে সেই সফটওয়্যারের ফাইলটা। এটা আপনারা জাস্ট আপনাদের মোবাইল ফোনে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে এই ফাইলের উপরে ক্লিক করলে আপনার অ্যান্ড্রয়েড ফোনে সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। তো আমরা এখন আমাদের যে প্রোগ্রাম ফাইল রয়েছে সেই ফাইলটিকে ওপেন করব। ওপেন করার পরে আমরা প্রথমে টুলসে যাব। টুলসে যাওয়ার পরে দেখব যে আমাদের কোন পোর্টে আরডুইনো উনোটা কানেক্ট আছে এবং সেই পোর্টটা সঠিকভাবে সিলেক্ট করা আছে কিনা এবং বোর্ডটা আরডুইনো উনো রয়েছে কিনা। সব কিছু যদি ঠিকঠাক থাকে আমরা এই আপলোড বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আমাদের প্রোগ্রামটি কম্পাইল হবে এবং কম্পাইল হওয়ার পরে আপলোড হয়ে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কোডটা আপলোড হয়ে গেছে। তো আমাদের মোটামুটি কম্পিউটার স্ক্রিনের কাজ শেষ। আমরা এখন আমাদের আরডুইনোর সাথে যে মডিউলগুলো রয়েছে সেইটা কানেক্ট করে আমরা আমাদের প্রজেক্টটা টেস্ট করে দেখব। তো আমি এখন আপনাদেরকে আবার আমাদের যে সার্কিটগুলো রয়েছে সেখানে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আশা করছি আপনারা কিভাবে প্রোগ্রাম ফাইলটি আপলোড করতে সে বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমি ইউএসবি কেবলটি কিছুক্ষণের জন্য খুলে নিচ্ছি। আমরা প্রথমে আমাদের মডিউলগুলো আরডুইনোর সাথে কানেক্ট করে নিব। আমাদের ব্লুটুথ মডিউলটিকে আরডুইনোর সাথে কানেক্ট করার জন্য আমরা ব্লুটুথ মডিউলের বিসিসি পিনকে আরডুইনোর 5 ভোল্ট পিন এবং ব্লুটুথ মডিউলের গ্রাউন্ড পিনটিকে আরডুইনো গ্রাউন্ড পিনের সাথে কানেক্ট করব। আমি ব্লুটুথ মডিউলের যে আরএক্স এবং টিএক্স পিনগুলো রয়েছে এই আরএক্স এবং টিএক্স পিনকে আরডুইনোর সাথে কানেক্ট করব। ব্লুটুথ মডিউলের যে আরএক্স পিনটি রয়েছে সেটিকে আরডুইনো টিএক্স পিন এবং ব্লুটুথ মডিউলের যে টিএক্স পিন রয়েছে সেটিকে আরডুইনোর আরএক্স পিনের সাথে আমরা কানেক্ট করব। এরপর আমরা আমাদের রিলে মডিউলটিকে কানেক্ট করব। আমরা রিলে মডিউলে প্রথমে পাওয়ার দেওয়ার জন্য রিলে মডিউলের যে ভিসিসি পিন রয়েছে সেই ভিসিসি পিনকে আরডুইনোর ভোল্টেজ ইন অথবা ভি ইন নামের যে পিন রয়েছে সেটির সাথে কানেক্ট করব, এবং রিলে মডিউলের গ্রাউন্ড পিনটিকে আমরা আরডুইনোর গ্রাউন্ড পিনের সাথে কানেক্ট করব। এরপরে রিলে মডিউলে আমরা সিগন্যাল পাঠানোর জন্য রিলে মডিউলের ইনপুট পিনটিকে আরডুইনো ডিজিটাল 8 পিনের সাথে কানেক্ট করব। আমাদের মোটামুটি কানেকশন দেওয়া শেষ। আপনাদের সুবিধার জন্য আমি স্কিমেটিক ডায়াগ্রামটি ভিডিও ডেসক্রিপশনে ফাইলের সাথে দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই কানেকশনগুলো দেওয়ার আগে আরেকবার ভালোভাবে ডায়াগ্রামটি দেখে নেবেন। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এসি লোডকে কানেক্ট করতে হবে। এসি লোড হিসেবে আমরা এখানে একটি এসি বাল্বকে ব্যবহার করছি। বুঝতেই পারছেন এটি যেহেতু একটি এসি বাল্ব এবং এটি 220 ভোল্ট এসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে চলবে, তাই এটিকে ব্যবহার করার সময় অবশ্যই আমাদেরকে সাবধান থাকতে হবে। এবং যাদের এসি লাইন কানেকশন দেওয়ার ক্ষেত্রে অভিজ্ঞতা নেই তারা অবশ্যই একজন এক্সপার্টের সহযোগিতা নেবেন। তো তারপরে আমি সংক্ষেপে আপনাদেরকে পুরো বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। এটি হচ্ছে আমাদের এসি লাইনের ইনপুটটা।
আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের টোটাল 2টা লাইন। এর মধ্যে যে কালো তারটি রয়েছে এটি সরাসরি আমার বাল্বের সাথে কানেক্ট হয়ে গেছে, কিন্তু যে লাল তারটি রয়েছে লাল তারটিকে আমরা মাঝখানে কেটে ফেলেছি এবং এই তারটিকে যদি আমরা আবার জোড়া লাগিয়ে দিই তাহলে আমাদের লাইটটি জ্বলে উঠবে। আমি আপনাদেরকে এই বিষয়টি প্রথমে একটু দেখিয়ে নিচ্ছি। এখানে খেয়াল করুন, পাওয়ার দেওয়ার পরে আমি যদি এখন এই 2টি তার সংযোগ করি আমার বাল্বটা জ্বলে উঠছে। তার মানে আমি এইখানে যদি এখন একটি সুইচ বসে তাহলে আমার লাইটটাকে আমরা অন অফ করাতে পারবো। তো এই সুইচিংয়ের কাজটি আমরা এখন রিলে মডিউলের মাধ্যমে করব। এখানে যে 2টি টার্মিনাল রয়েছে এই 2টি টার্মিনালকে আমরা রিলের কমন পিন এবং নর্মালি যে ওপেন পিন রয়েছে বা NO পিন সেখানে কানেক্ট করব। মাঝখানের পিনটি হচ্ছে কমন পিন এবং আমার হাতের বাম দিকে যে পিনটি রয়েছে এটি হচ্ছে NO পিন বা নর্মালি ওপেন পিন। তো আমরা এই তারটিকে যে কোনোভাবে অর্থাৎ যে কোনো পোর্টে লাগালেই হবে। আমরা এই 2টি তারকে এই 2টি পোর্টে কানেক্ট করে নিচ্ছি। ওকে, আমাদের কানেকশন দেওয়া শেষ। যেহেতু এটি একটি এসি, এখান দিয়ে এসি পাওয়ার সাপ্লাই হবে, তাই আমরা এসির অংশটুকুকে আমরা একটু আলাদা করে রাখলে আমাদের জন্য সুবিধা হয় এবং আমরা অবশ্যই চেষ্টা করব যাতে এটাকে আইসোলেটেড করে রাখা যায় এবং এটাতে কোনোভাবে হাতের স্পর্শ না লাগে। তো আমরা এখন যে কাজটা করব, আমরা আমাদের সবগুলো মডিউলে পাওয়ার সাপ্লাই দিয়ে দিব। আরডুইনোতে পাওয়ার সাপ্লাই দিচ্ছি ইউএসবির মাধ্যমে। আপনারা চাইলে এখানে একটি 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার ব্যবহার করতে পারেন। আর আমরা আমাদের এসি লাইনটাকেও ডিরেক্ট আমাদের যে এসি বোর্ড রয়েছে সেখানে আমরা সরাসরি কানেক্ট করে দিচ্ছি। তা আমাদের প্রজেক্টটি এখন সম্পূর্ণভাবে প্রস্তুত। আমরা এখন এটিকে টেস্ট করে দেখব। তো আমরা যেহেতু এই প্রজেক্টটিকে ব্লুটুথের মাধ্যমে অন অফ করাতে চাচ্ছি, তাই আমাদেরকে অবশ্যই আমাদের অ্যান্ড্রয়েড ফোনে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো দেখুন, আমি আমার অ্যান্ড্রয়েড ফোনে রয়েছি আর এখানে একটা এপিকে ফাইল দেওয়া দেখতে পাচ্ছি আমরা। আমি ভিডিও ডিসক্রিপশনে যে ফাইল দিয়েছি সেখানে এপিকে ফাইলটাও দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই ফাইলটা আপনাদের মোবাইলে নিয়ে তারপর ইনস্টল করে নেবেন। তো এর উপরে ক্লিক করলে আমাদেরকে ইনস্টল করার অপশন দেখাবে। আমি এখানে ইনস্টল বাটনে ক্লিক করছি। যদি আপনাদের কাছে কোনো পারমিশন চায় আপনারা অবশ্যই পারমিশনগুলো দিয়ে দিবেন। তো ফাইলটি এখন ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পরে এই সফটওয়্যারটি ব্যবহার করে আমরা আমাদের এই লোডটিকে ব্লুটুথের মাধ্যমে অন অফ করতে পারবো আমাদের মোবাইল থেকেই। তা আমাদের সফটওয়্যারটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। আমরা এখন প্রথমে যে কাজটা করবো, আমাদের ব্লুটুথ অপশনে যাব মোবাইলের। ব্লুটুথটাকে অন করব, অন করার পর স্ক্যান করব। স্ক্যান করলে এখানে নতুন কোনো ব্লুটুথ ডিভাইস পাচ্ছে কিনা সেটা স্ক্যান করে দেখবো। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল ডিভাইসের মধ্যে HC05 নামে একটা মডিউল দেখাচ্ছে। আমরা এটাতে ক্লিক করার পরে এই ডিভাইসের যে পিন সেটা জানতে চাচ্ছে। তো এটার পিন হচ্ছে ডিফল্টভাবে 1 2 3 4 দেওয়া থাকে। এটা দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে মডিউলটি আমাদের মোবাইলের সাথে পেয়ার হয়ে গেছে। আমরা এখন যে কাজটা করব, আমাদের এই যে সফটওয়্যার যেটা আমরা ইনস্টল করেছি সফটওয়্যারটা আবার ওপেন করব। এখানে কানেক্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে কোন মডিউলের মাধ্যমে আমরা অন অফ করাতে চাচ্ছি বা কোন মডিউলের সাথে কানেক্ট করতে চাচ্ছি সেটা জানতে চাচ্ছি। আমি এখানে HC05টা সিলেক্ট করে দিলাম। তো করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদেরকে লোড কন্ট্রোল প্যানেলে নিয়ে এসেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটা লোড লাইট রয়েছে এবং আমরা চাইলে এখন এটাকে অন অফ করতে পারি। আমি যদি এই বাটনটাতে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন আমার লাইটটা অন হয়ে গেছে, আবার ক্লিক করলে লাইটটা অফ হয়ে গেছে। তো এটি হচ্ছে আমাদের ব্লুটুথ বেসড একটি লোড অন অফ সিস্টেম, যেখানে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোন থেকেই আমরা আমাদের একটি এসি লোডকে খুব সহজেই অন অফ করতে পারি। এখানে যে বাটন রয়েছে এটাতে ক্লিক করলে লাইটটি অন হচ্ছে, আবার এই বাটনে ক্লিক করলে লাইটটি অফ হয়ে যাচ্ছে। অন অফ। তো বন্ধুরা, আমি আশা করছি আজকের ভিডিওতে আপনাদেরকে যে প্রজেক্টটি দেখিয়েছি প্রজেক্টটি আপনাদের ভালো লেগেছে এবং নিজেরাও আপনারা বাসায় এই প্রজেক্টটি তৈরি করে নিতে পারবেন। প্রজেক্টটি তৈরি করার সম্পর্কে আপনাদের কারো কোনো প্রশ্ন বা মতামত থাকলে আপনারা অবশ্যই আমাদেরকে এই ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, সেখানেও আপনারা মেসেজ করে আপনাদের যে কোনো প্রশ্ন বা মতামত আমাদেরকে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আরডুইনো দিয়ে আরও অনেক মজার প্রজেক্ট কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করব। সে আশা ব্যক্ত রেখে আজকের ভিডিওতে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।